নির্মাণ কাজ শেষের 10 দিনের মাথায় হাতের টানে উঠে যাচ্ছে সড়কের পিচ। সড়কের এই বেহাল দশায় ক্ষুব্ধ পটুয়াখালীর মহিপুরের মানুষেরা। তাদের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে এমন অবস্থা হয়েছে। এলজিডি অফিসের উদাসীনতা এবং ঠিকাদারের গাফিলতিকে দায়ী করেছেন তারা। সড়কটি ফের সংস্কারের নির্দেশ দেওয়া হলেও টেকসই নতুন সড়ক চান স্থানীয়রা। কুয়াকাটা প্রতিনিধি জহিরুল ইসলামের মিরনের তথ্য ও ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট। 10 দিন আগেই শেষ হয়েছে মহিপুর সাগর সিনেমা হল থেকে নিজামপুর খেয়াঘাট পর্যন্ত 3.3 কিলোমিটার সড়কের কাজ। এর মধ্যেই ধরেছে ফাটল, উঠে গেছে বিটুমিন, কোথাও কোথাও মিশে গেছে মাটির সাথে। 1,33 লাখ টাকা ব্যয়ে এই সড়কের নির্মাণ কাজ করে শহীদুল এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তালতলির সাথে যাতায়াতের অন্যতম এই রাস্তায় এখন মোটরসাইকেল, অটোরিকশার মতো হালকা যান চলাচল করলেও রাস্তা দেবে যায়। স্থানীয়রা বলছেন, সড়ক সংস্কারের নিম্নমানের সামগ্রী ব্যবহার হয়েছে। অনিয়মের বিষয়ে কথা বললেই দেখানো হতো মামলা হামলার ভয়। ম্যানেজার আসলে যে এই রাস্তায় যে দায়িত্ব আলে হ্যাঁ ডাকলইছি পর আমার বিভিন্ন ভাষা খারাপ করে কথা কইছে। আমরা এই বন্ধ করছি এই জন্য আমাকে কইছে তোমাকে ছবি দিলে নিস কন্ট্রাক্টরে আলামিন নাকি এই করছে হওয়া দেয় না, ইগেরে পাড়া দিলে ড্যাপ ড্যাপ করে। অনিয়মের চিত্র বেরিয়ে আসায় রাস্তা পরিদর্শন করে ফের সংস্কারের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। ঠিকাদারি প্রতিষ্ঠান দায় চাপিয়েছে সাব কন্ট্রাক্টরের ওপর। শেষের দিনে কাজটা করছে, আমরা হয়তো বা তদারকি করতে পারি না। আমরা অনেক সময় মিস্ত্রি বা সাব কন্ট্রাক্ট যারা থাকে তাদের উপর নির্ভরশীল থাকি। তো ওনারা এই কাজটাকে তাড়াহুড়ো করে করার কারণে ওই সব জায়গায় একটু ত্রুটি পরিলক্ষিত হয়েছে, সেটা আমরা এখন ঠিক করে দেবো। ভারী বর্ষণের কারণে রাস্তার কিছু জায়গায় ক্ষতি হয়েছে এবং তার সম্পূর্ণ বিল আমরা পরিশোধ করিনি, তার জামানতও আমাদের কাছে রয়েছে। এই ভারী বর্ষণটা শেষ হলেই শুকনো একটু রৌদ্রতাল আবহাওয়া হলে এই রাস্তাটি সে দ্রুত মেরামত করে দেবে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কলাপাড়া উপজেলা প্রকৌশলী সাদিকুর রহমান, ক্ষুব্ধ স্থানীয় জনপ্রতিনিধি। অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে এবং হাত দ্বারা পিচ উঠে যাচ্ছে এই বর্ষায়। এই ব্যাপারে ইঞ্জিনিয়ারকে আমি ফোন করে জানাই, তিনি আমাকে জানান যে এসব দুর্বলতার জন্য এই কাজটা হয়েছে। আমি এসবকে কৈফিয়ত দেওয়ার প্রকাশ দেওয়ার জন্য বলছি। যেন তেন সংস্কার না করে নতুন সড়কের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।